এতক্ষণ দেখাচ্ছিলাম না হাওড়া হাসপাতালের ছবিটা, যেখানে হাসপাতালের কর্মীর বিরুদ্ধেই অভিযোগ নাবালিকা রোগীর শ্লীলতাহানি করার। এবার দেখাবো ঠিক উল্টো ঘটনা, রোগীর বিরুদ্ধে অভিযোগ নার্সের শ্লীলতাহানির। হ্যাঁ, ইলামবাজারের স্বাস্থ্য কেন্দ্রে ঠিক এই ঘটনাই ঘটেছে। ইলামবাজারের স্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নার্সের শ্লীলতাহানির অভিযোগ, এক রোগীর বিরুদ্ধেই অভিযোগ। ইন্দ্রজিৎ আরো বিস্তারিত জানাতে পারবে। ইন্দ্রজিৎ, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে এবার বিক্ষোভ হচ্ছে, কারণ এখানে রোগীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ। একদমই তাই শুনে, স্বাস্থ্যকর্মীদের কিন্তু এবার তারা বিক্ষোভে নেমেছে। তারা বিক্ষোভ করছে একটাই কারণে, গত রাতে ইলামবাজার যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের একজন নার্স কর্মী তিনি যখন চিকিৎসা করছিলেন তখনই তাকে কিন্তু শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ, এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু গ্রেপ্তার হওয়া যে শ্লীলতাহানি করেছে আব্বাসুদ্দিন শেখ, তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে, যারা নাইট ডিউটি করে, তারা কিন্তু সকলেই জানাচ্ছে যে এইভাবে তো চলতে পারে না, কারণ তারা রাত জেগে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে, কিন্তু তাদের সম্মান কোথায় থাকছে। আর তার জন্যই তারা বিক্ষোভ করছে, এবং হাসপাতালের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ করার পরে তারা থানায় গিয়ে লিখিত ডেপুটেশনও দেয়, এবং তারা দীর্ঘক্ষণ ধরে তারা হাসপাতালে ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যে কাজকর্ম সেটা বন্ধ রাখে। পরবর্তী সময়ে বিওমরিচ আসে এবং তাদের সমস্ত অভিযোগ শুনে প্রশাসনের আধিকারিকদেরকে নিয়ে ইলামবাজার ব্লকের ভিডিও, ইলামবাজারের পুলিশ প্রশাসনকে নিয়ে ইতিমধ্যে কি বৈঠক চলছে, যাতে কোনোভাবে স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তার বিষয় যেন ঘটনা না ঘটে, এবং সমস্ত সম্পূর্ণ নিরাপত্তা তারা যেন পায়, তার ব্যবস্থার জন্যই কিন্তু ইতিমধ্যেই বৈঠক চলছে। যদিও ইলামবাজার থেকে একটাই দাবি উঠছে যে স্বাস্থ্যকর্মী যে নার্সের সঙ্গে ঘটনা করেছে তিনি যেন বিচার পান, এমনটাই কিন্তু দাবি। বেশ, আমাদের স্টাফেদের যেভাবে শ্লীলতাহানি হচ্ছে সেই নিয়ে আমাদের প্রতিবাদ। অনেকটাই আতঙ্কের মধ্যে আছি। সিভিক পুলিশ ডে টাইমে ছিল, কিন্তু নাইট টাইমে কোনো সিভিক পুলিশ থাকে না। নাইট ডিউটি করতে অবশ্যই ভয় পাচ্ছি। আরজিগড়ের মতো এত বড় ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও আমাদের এখানে কোনো প্রোটেকশন নেই। মর্নিং ইভিনিং শিফটে কোনো পুলিশ কর্মী এখানে থাকে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, নিরাপদভাবে আমরা যেন ডিউটি করতে পারি।